ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনার আবহে উত্তরবঙ্গের বাগডোগরা সেনা ছাউনির কাছে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় এক বাংলাদেশি আটক হলো ভারতীয় সেনার হাতে। ধৃত ব্যক্তি নিজেকে একজন অবসরপ্রাপ্ত বাংলাদেশি গোয়েন্দা বলে দাবি করেছেন, আর তাই চাঞ্চল্য ছড়িয়েছে এমন ঘটনাকে কেন্দ্র করে বিশেষত নিরাপত্তা মহলে। সূত্রের খবর, তরাই অঞ্চলের বাসিন্দারা প্রথমে ধৃত ব্যক্তির গতিবিধি নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং বিষয়টি সেনাবাহিনীকে জানান তারা। এরপর ব্যাংডুবি সেনা ছাউনির 5 FOD ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে আটক করে। পরে তাকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত ব্যক্তির নাম আশরাফুল আলম, বয়স আনুমানিক 45 বছর। ওই ব্যক্তি জানিয়েছেন তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার বাদরগাছ এলাকায়। তার আরও দাবি, তিনি বাংলাদেশ সরকারের প্রাক্তন গোয়েন্দা দপ্তরের সাথে যুক্ত ছিলেন। এদিকে পুলিশ সূত্রে জানা গেছে, আজ থেকে 6 মাস আগে বাংলাদেশের রাজশাহী সীমান্ত দিয়ে নদী পেরিয়ে চোরা পথে ভারতে প্রবেশ করেছিলেন বাংলাদেশের প্রাক্তন গোয়েন্দা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মী হিসাবে কর্মরত থাকা ওই ব্যক্তি। হাসিনা সরকারের পতনের ফলে সবকিছু ওলটপালট হয়ে যায়, তবে এ ব্যাপারে তার কাছ থেকে কোনো বৈধ পরিচয়পত্র বা কোনো বৈধ নথিপত্র সেভাবে পাওয়া যায়নি। শনিবার ধৃত বাংলাদেশি ব্যক্তিটিকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে বাগডোগরা থানার পুলিশ। তবে তাকে পুলিশি রিমান্ডে নেওয়ার ব্যাপারে আদালতের কাছে আর্জি জানানো হয়েছে। এদিকে সমগ্র ঘটনার তদন্তে নেমেছে গোয়েন্দা বিভাগ ও কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর বলে জানা গেছে। অন্যদিকে পহেলগাঁওয়ের ঘটনার জবাবে অপারেশন সিন্দুর দেখছে পাকিস্তান। একদম নির্দিষ্ট লক্ষ্যে অভিযান চালিয়ে নষ্ট করে দিয়েছে পাকিস্তানের ভেতরে থাকা উগ্রপন্থীদের একাধিক ঘাঁটি। এরপর পাকিস্তানও ভারতের বিরুদ্ধে পাল্টা জবাব দিতে গিয়ে নানাভাবে ব্যর্থ হয়েছে। তাদের দিক থেকে প্রচুর মিসাইল ছুঁড়েও ভারত তা অত্যাধুনিক পদ্ধতির সাহায্যে ব্যর্থ করে দিয়েছে, জানিয়ে দেশের 140 কোটি ভারতবাসীও গর্ব অনুভব করছেন। সকলের চিন্তার শেষটায় পাকিস্তান বাংলাদেশের মাটি ব্যবহার করে সেই জবাব দেবে না তো? তবে ভারতের সর্বত্রই কড়া নজরদারি রাখা হয়েছে। সূত্রের খবর, এমন অবস্থায় অদ্ভুতভাবে তরাই এলাকার বাসিন্দাদের প্রথমেই চোখে পড়েছিল এক অপরিচিত ব্যক্তিকে, আর তার গতিবিধি নিয়ে ওখানকার বাসিন্দারা দারুণভাবে সন্দেহ প্রকাশ করেন। এদিকে সূত্রের খবর, শনিবারও পাকিস্তানের 3টি বিমান ঘাঁটি উড়িয়ে দিয়েছে ভারত। সেখানে তো বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ভালো, সেজন্য বাংলাদেশের মাটি ব্যবহার করে পাক উগ্রপন্থীরা ভারতে প্রবেশ করে কোনো খারাপ ঘটনা ঘটিয়ে দিতে পারে। এদিকে এমনই আবহে বাংলাদেশের প্রাক্তন গোয়েন্দা দপ্তরের কর্মীর ভারতীয় সেনা ছাউনিতে ঘোরাঘুরির বিষয়টি যথেষ্ট সন্দেহজনক বলেই মনে করছেন বাগডোগরা সংলগ্ন অঞ্চলের বাসিন্দারা। প্রশ্ন উঠছে, তিনি যখন ওই দেশের গোয়েন্দা দপ্তরে চাকরি করতেন, তাহলে পাসপোর্ট ভিসা করেই তো বৈধভাবে এদেশে আসতে পারতেন। সেখানে তিনি কেন অবৈধভাবে এলেন? সেসব অবশ্য জানার চেষ্টা করছে রাজ্যের গোয়েন্দা বিভাগ ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ঠিকঠাক মতো তদন্ত হলেই প্রকৃত ঘটনা উঠে আসবে এবং সেই সঙ্গে স্পষ্ট হবে আশরাফুল আলমের পরিচয়। তবে এই বাংলাদেশি ব্যক্তির ধরা পড়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো এই মুহূর্তে স্থানীয় অঞ্চলের মানুষদের সচেতন হওয়া।